আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পিঠা রেসিপি নিয়ে আসছি। এই পিঠাটা 1 মাস সংরক্ষণ করে খাওয়া যাবে। এখানে এটার নাম হচ্ছে লিচু পিঠা। এখানে আমি নারকেল কুড়ানো নিয়েছি, একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর হাফ কেজির মতো চিনি নিয়েছি। চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে ভালো করে চিনি আর নারকেল একসাথে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে চিনিটা নারকেলের সাথে মেখে নিতে হবে যেন চিনিটা গলে যায়। আর আমি যেহেতু চিনিটা ব্লেন্ডার করেছি এই জন্য চিনিটা এমনিতেই গলে যাবে। আর এখানে নিয়েছি 1 কেজির মতো আটা নিয়ে, ময়দাও নেওয়া যায়, আটা ময়দা দুটোটা দিয়ে এই পিঠাটা বানানো যায়। আর নিয়েছি কালো জিরাটা দিলে কামড়ে পড়লে অনেক বেশি মজা লাগবে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে মাখতে হবে। তেল দিয়ে আটার সাথে আটা, নারকেল আর চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি। আর অল্প অল্প করে এখন পানি দিয়ে গোলাটা বানিয়ে নিব। একদম নরম হবে না, শক্ত একটা ডো হবে। ভালো করে মেখে নিচ্ছি। অনেক স্মুথ একটা গোলা হবে। এখানে এরকম হয়েছে। আমি এটা সাথে সাথে বানাতে হবে। এরকম করে লম্বা সাইজ করে বানিয়ে নিচ্ছি। লম্বা সাইজ করে এরকম করে বানিয়ে তারপরে একটা চালনি দিয়ে ডিজাইনটা করে নিতে হবে। এইভাবে চালনির মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিলে এরকম বলে বলে উঠবে। আপনারা একদম সোজাভাবেও করতে পারেন, বিস্কুটের মতো চাপ দিয়ে বিস্কুটের মতো বানাতে পারেন। এই পিঠাটা বানানো হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি। অল্প আঁচে ভাজতে হবে, বেশি জাল দিলে পিঠাগুলি পুড়ে যাবে। দেখেন আলহামদুলিল্লাহ অনেকটাই মজা হয়েছে। 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন।